গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। স্যাম অল্টম্যান নামে একটা লোকের চাকরি চলে যায়। এখন প্রত্যেক দিনই তো অনেক মানুষের চাকরি চলে যায়। স্যাম অল্টম্যানের চাকরি চলে যাওয়াটা কেন আলাদা এবং স্পেশাল, তার কারণ হইল অন্য মানুষ এবং স্যাম অল্টম্যান এক কথা না। স্যাম অল্টম্যান এমন একটা কোম্পানি শুরু করেছে যেই কোম্পানিটা গত 12 মাসে পুরো পৃথিবীকে কাঁপায় ফেলছে, যে কোম্পানিটার নাম ওপেন এআই। আপনারা অনেকে ওপেন এআই কোম্পানিটার নাম না জানতে পারেন, বাট ওপেন এআই এর একটা প্রোডাক্টের নাম আপনারা সবাই জানেন, যেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কিন্তু ওপেন এআই না, ওপেন এআই হলো কোম্পানি এবং এই কোম্পানির জাস্ট একটা প্রোডাক্ট হইলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ছাড়াও ওদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এই কোম্পানির ফাউন্ডার, যে গত 12 মাসে পুরো দুনিয়ার টক অফ দ্য টাউন, যাকে বলা হচ্ছে পিনাকল অফ সাকসেস, যাকে নিয়ে সবাই পাগলের মতো লিখতেছে, সে হঠাৎ করে এক শুক্রবার কেন ফায়ার হয়ে যাবে? এখানে একটা বুঝতে হবে, স্যাম অল্টম্যানকে বলা হয় মডার্ন দুনিয়ার স্টিভ জবস, এবং বলা হয় স্টিভ জবস যত পাওয়ারফুল বা যত ইনোভেটিভ ছিল, স্যাম অল্টম্যান তার থেকে 10 বা 20 গুণ বেশি পাওয়ারফুল এবং ইনোভেটিভ। এবং এই কথা শুধু বলার জন্য বলা না, স্যাম অল্টম্যান তার কাজকর্ম দিয়েও এটা প্রমাণ করেছে বিভিন্ন সময়। আপনারা জানেন যে ইনস্টাগ্রামের প্রথম 100 মিলিয়ন ইউজার পেতে 2.5 বছর লাগছিল। এরপরে টিকটকের প্রথম 100 মিলিয়ন ইউজার পেতে প্রায় 1 বছরের মতো সময় লাগছিল। সেইখানে চ্যাট জিপিটি, যেটা নিজে একটা কোম্পানিও না, জাস্ট একটা প্রোডাক্ট ওপেন এআই এর, ওইটার এই সেম জিনিস অ্যাচিভ করতে লাগছে মাত্র 2 মাস। এবং এই জিনিস অ্যাচিভ করা গেছে জাস্ট বিকজ স্যাম অল্টম্যানের প্রপার স্ট্র্যাটেজির কারণে। ওপেন এআই এর ভ্যালুয়েশন 0 থেকে $90 বিলিয়ন হয়েছে, এবং এত কম সময়ে এত বড় বিলিয়ন ডলারের কোনো কোম্পানি ইতিহাসে পৌঁছাইতে পারেনি, এবং বলা হয় কোনো কোম্পানি ভবিষ্যতেও এত তাড়াতাড়ি এত বড় গ্রাফ পাড়ি দিতে পারবে না। তো এত সফল একটা কোম্পানি, এত সফল একজন ফাউন্ডার, যাকে পুরা দুনিয়া অ্যাডোর্স, সবাই এত পছন্দ করে, এরকম একটা লোকের চাকরি হয়ে চলে যায়। এবং যেই কোম্পানি আমি নিজেই শুরু করছি, সেই কোম্পানির থেকে কি আসলে কেউ আমাকে ফায়ার করতে পারে? এই ব্যাপারটাই বা কিভাবে হয়, চল একটু বোঝার চেষ্টা করি। তো কাহিনী শুরু হয় শুক্রবার দুপুরের দিকে। এক লোক স্যাম অল্টম্যানকে, যে ওপেন এআই এর ফাউন্ডার এন্ড সিইও, তাকে একটা গুগল মিটের লিঙ্ক পাঠায় বলে যে এই ভিডিও কলটায় তোমার একটু জয়েন করতে হবে, তুমি একটু জয়েন করো। তো স্যাম কিছু না ভেবে বলে আমি ঠিক আছে 5 মিনিটের মধ্যে জয়েন করতেছি। ও ক্যামেরা সেট আপ করে এবং তারপর জয়েন করে দেখে ওই পাশে বোর্ডের সব কর্মকর্তারা বসা, এবং এই গুগল মিটের ভিডিও কলে স্যাম অল্টম্যানকে জানানো হয় যে স্যাম অল্টম্যানকে ফায়ার করে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে যে জিনিসটা বলা হয় সেটা একটু কর্পোরেট ভাষা, বাট সহজ বাংলায় বলতে গেলে স্যাম অল্টম্যান সবসময় বোর্ডকে সবকিছুর সঠিক উত্তর দিত না, এবং বোর্ডের স্যাম অল্টম্যানের উপর থেকে কনফিডেন্স চলে গেছে যে ভবিষ্যতের জন্য স্যাম অল্টম্যান পারফেক্ট লিডার না ওপেন এআই কোম্পানিটা চালানোর জন্য। এখানে একটু আগে আমি যেটা বলতেছিলাম যে একটা কোম্পানি কি তার ফাউন্ডারকে ফায়ার করতে পারে? তা ফাউন্ডারের কি কখনো চাকরি চলে যেতে পারে? এর উত্তর হলো ফাউন্ডার কিন্তু কোনো রোল না, রোল হইলো সিইও। ফাউন্ডার হলো একটা জিনিস আপনি করেছেন, আপনি একটা কোম্পানি শুরু করেছেন, আপনি ওই কোম্পানির উদ্যোক্তা, বাট ওটা কোনো অ্যাক্টিভ রোল না। কেউ ফাউন্ডার হওয়ার জন্য বেতন পায় না, বেতন পায় সিইও হওয়ার জন্য বা সিইও হওয়ার জন্য। তো স্যাম অল্টম্যান সারা জীবন ফাউন্ডারই থাকবে, কিন্তু স্যাম অল্টম্যান সারা জীবন সিইও নাও থাকতে পারে। সো সিইওর পদটা থেকে তাকে সরায় ফেলা যেতে পারে, বাট ফাউন্ডারের পদ থেকে তো কখনো সরানো যাবে না, কারণ সে ফাউন্ডার, সে কোম্পানি শুরু করেছে, কোম্পানি